সো গুড, এটা খুবই টেস্টি হয়েছে। Hello everyone, welcome back to my channel and welcome back to a new vlog. তো আজকে আমি সারা দিন খাবো শুধুমাত্র স্যান্ডউইচ। তো আমি বিভিন্ন ধরনের স্যান্ডউইচ আমার বাসায় বানিয়ে তারপর সেগুলো খাবো। তো দেরি না করে চলো ব্লগটা শুরু করা যাক। তো ব্রেকফাস্টের জন্য ভেবেছি এগ স্যান্ডউইচ বানাবো। তো এর জন্য আমি জলের মধ্যে একটা ডিম সিদ্ধ করে নিলাম, আর আমি ভুলবশত ডিমটা একটু কম সিদ্ধ করে ফেলেছি। আপনারা আর একটু বেশিক্ষণ সিদ্ধ করে নেবেন, কারণ এর আগেও আমি এটা বানিয়ে খেয়েছি, তখন পারফেক্টই ছিল। সেদিন চ্যালেঞ্জ করার টাইম এরকম হয়ে গিয়েছিল। যাই হোক, তার মধ্যে আমি 1 টেবিল চামচ মেয়োনিজ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে এর উপর দিয়ে আমি একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম এবং ভালোভাবে ডিমটাকে মিক্স করে একদম সরাসরি পাউরুটির উপর দিয়ে দিলাম। তো ভালোভাবে এগুলোকে দিয়ে পাউরুটির উপর তারপর আরেকটা পাউরুটি দিয়ে চেপে তারপর কেটে নিলাম। আপনারা চাইলে এখানে এটাকে একটু গ্রিলও করে নিতে পারেন, বাট এভাবেই খুবই ভালো লাগে। তো এখানে আমি সুইট চিলি সসের সাথে সার্ভ করলাম, আর দেখুন কি সুন্দর লাগছে। ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম। ব্রেকফাস্টে এখানে ডিমের স্যান্ডউইচ রেখেছি। প্রথমে এটা একটু লাইট থাকে, তো এই কারণে বেশি মশলা টশলা নেই, শুধু আমি মেয়োনিজ দিয়ে করেছি, আর সাথে একটু এই সুইট চিলি সসটা নিয়েছি, এটা দিয়ে খাবো। খুবই লাইট এবং খুবই টেস্টি খেতে। তো আমি ব্রেকফাস্টটা শেষ করি, তারপর দেখা হচ্ছে লাঞ্চে। এখানে দুপুরের লাঞ্চের জন্য আমি বানাবো একটা স্যান্ডউইচ। তো তার জন্য আমি প্রথমে সসেজ একটাকে এভাবে কেটে নিলাম, মাঝখান থেকে 2 ভাগ করে আমি এটাকে ভেজে নিয়েছিলাম। এরপর এখানে আমার কাছে ছিল একটা চিকেন ফ্রাই, তো এটা থেকে মাংস সব খুলে নিয়ে তারপর আমি এর মধ্যে একটু ভেজে নিলাম। তারপর আমি এখানে মেয়োনিজটা প্রিপেয়ার করে নিয়েছিলাম। মেয়োনিজ, তার সাথে রসুন আর ব্ল্যাক পেপার দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর আমি ব্রেডে ছড়িয়ে নিলাম। তারপর এখানে ভালোভাবে ব্রেডে ছড়ানোর পর আমার কাছে সেদিন কোনো সস ছিল না, সসটা শেষ হয়ে গিয়েছিল। তো এখন নিচে থেকে আনার মতো কেউ ছিল না, তো এই কারণে আমি এখানে যে চাটনি থাকে ওই চাটনির একটু দিয়ে নিয়েছিলাম। বিশ্বাস করেন এটা খেতে খুবই ভালো হয়েছে। তো এই মাংসের উপরও আমি চাটনিটা দিয়ে দিয়েছিলাম এবং যে বেঁচে থাকা মেয়োনিজটা সেটা দিয়ে দিয়েছিলাম এবং ভালোভাবে মিক্স করে তারপর আমি ভরে নিলাম ব্রেডের উপর। তো ব্রেডের উপর দিয়ে আমি ভালোভাবে অন্য আরেকটা ব্রেড দিয়ে চাপা দিয়ে নিলাম। এটাও আমি ভাজিনি, কারণ বেশি ভাজা পোড়া খেলে আমার একটু সমস্যা হয়। তো এই কারণে এভাবেই রেখেছি, আর এভাবেই যে একটা সুন্দর স্মেল আসছিল, আমি যদি পারতাম এই স্মেলটা আপনাদেরও একটু উপভোগ করতে দিতাম, বাট এটা আসলে অনেক বেশি সুন্দর একটা স্মেল আসছিল। তখন অবধি আমি কিছু ট্রাই করিনি। তো এটাকে আমি মাঝখান থেকে কেটে তারপর সার্ভ করে নিলাম, আর দেখুন কি সুন্দর লাগছে। আর এটাতে চিজ দিলে তো আরও ভালো লাগতো। আমার কাছে কিছুই ছিল না, কিন্তু আমি চ্যালেঞ্জ ভিডিওটা করার ছিল, তো এই কারণে আমি এইভাবেই যা আছে ঘরে তা দিয়ে শুরু করেছিলাম। তো গাইজ, আমি লাঞ্চ নিয়ে চলে আসলাম দুপুরের জন্য। এখানে আমি সসেজ আর চিকেন ফ্রাই দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়েছি। শুরু করা যাক। সো গুড, এটা খুবই টেস্টি হয়েছে এবং মেয়োনিজটা দেওয়ার কারণেও খুব টেস্টি লাগছে। আর আমি একটু ঝাল চাটনি দিয়েছিলাম, কারণ আমার কাছে সস একদমই শেষ হয়ে গিয়েছে। তো এই কারণে এটা খুবই টেস্ট, আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন।
আমি এটা শেষ করি। দেখা হচ্ছে কিছুক্ষণ পর ইভিনিং স্ন্যাক্স নিয়ে। সন্ধ্যার টিফিনের জন্য আমি এখানে কারি বানিয়েছিলাম দুপুরবেলা। তো এই কারিটা দিয়েই আমি কারিটার রেসিপি একদিন দিয়ে দিব। তো এই কারিটা দিয়ে আমি আজকে স্যান্ডউইচ বানিয়ে খাবো, কারণ আমার খুবই ট্রাই করার ইচ্ছা যে এটা খেতে কেমন লাগে। তো আমি কারিটাকে একটু গরম করে নিয়ে আসলাম এবং দেখুন কি সুন্দর না। তো আমি এখানে একটু মেয়োনিজ লাগিয়ে তারপর কারিটা উপর থেকে দিয়ে দিলাম, একদম ভরে ভরে দিয়েছিলাম। এবং এর উপরে আপনারা চাইলে চিজ দিতে পারেন, বিভিন্ন ভেজিস দিতে পারেন, এতেও খুব ভালো লাগবে। তো আমি এভাবেই খেয়েছি, আর এটাও দেখতে বেশ সুন্দর লাগছিল। এটাকে আমি আর কাটিনি, এভাবেই রেখেছিলাম, আর দেখুন কি ভালো লাগছে। তো এখন নিয়ে চলে আসলাম সন্ধ্যার টিফিন। স্যান্ডউইচ বানানোর জন্য এখানে ব্যবহার করেছি কারি। এটা দিয়ে খেতে কেমন লাগে আজকে টেস্ট করি। খুবই ভালো, খুবই টেস্টি। আপনারা একবার কারিটারি করলে এটা দিয়ে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগছে। তো আপনারা দেখতে থাকুন, দেখা হচ্ছে রাতের ডিনার নিয়ে। মিষ্টি জাতীয় কোনো স্যান্ডউইচ খাওয়া হলো না, তো এর জন্য আমি ডেয়ারি মিল্ক নিয়ে এগুলোকে ভেঙে ভেঙে তারপর দিয়ে দিলাম ব্রেডের উপর, এবং এটাকে একটু আমি টোস্ট করে নিয়েছিলাম। আর টোস্ট করাতে লুকটাই একদম অন্যরকম লাগছিল, দেখতেও বেশ টেম্পটিং লাগছিল। তো দেখা যাক এটা খেতে কেমন। তো আজকে আমাদের চ্যালেঞ্জের লাস্ট স্যান্ডউইচটি আমি নিয়ে এসেছি। এটা চকলেট স্যান্ডউইচ। তো এটাকে আমি ডেয়ারি মিল্ক দিয়ে গলিয়ে তারপর বানিয়েছি। তো খাওয়া যাক। আমরা নিউটেলা স্প্রেড দিয়ে যেভাবে খাই সেটা অনেকটা এরকমই ভালো, কিন্তু আমার কাছে একটু বেশি মিষ্টি লাগছে। আমি খাওয়াটা শেষ করছি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, আমাদের চ্যালেঞ্জটা আজকে একদম কমপ্লিট। তো আমি ইন্ট্রোটা পরে নিয়েছি, যে কারণে আমি এখানেই বসা আছি। আর আজকে চ্যালেঞ্জটা ফুলি কমপ্লিট করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। সে পর্যন্ত টাটা।